মঞ্চের নুরুল দিন কিংবা টেলিভিশনের বড় চাচা চরিত্রের মতো তিনি আজও স্থান করে আছেন মানুষের হৃদয়ে। বহুব্রীহি আজ রবিবারের মতো নাটকেও ছিল তার সফল পদচারণা। তিনি আলী জাকের। নভেম্বর মাসেই পৃথিবীতে এসেছিলেন, আর এই নভেম্বর মাসেই এই পৃথিবীর মায়া কাটিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বাংলাদেশের এই কিংবদন্তি 21শে পদকপ্রাপ্ত অভিনেতা, নির্দেশক ও কলামিস্ট। 27 নভেম্বর ছিল এই গুণী মানুষটির চতুর্থ মৃত্যুবার্ষিকী। এটি নিউজের পক্ষ থেকে তাকে জানাই বিনম্র শ্রদ্ধা। নাটকই ছিল তার ধ্যান জ্ঞান, জীবদ্দশায় গবেষণা, জ্ঞান চর্চা, অভিনয়, নির্দেশনা, গ্রন্থনা সহ সবকিছুই করেছেন তিনি। বলছি বর্ষিয়ান অভিনেতা আলী জাকেরের কথা। লেখা আমার শেষ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকা অবস্থায় শুরু করেছিলেন নাট্যচর্চা। 1972 সালে মুনির চৌধুরীর বিখ্যাত নাটক কবর দিয়ে মঞ্চ নাটকে প্রথম অভিনয় শুরু তার। এরপর প্রায় 5 দশক মঞ্চে অভিনয় করেছেন তিনি। জ্ঞানের জন্য বিজ্ঞান চর্চা করে বিজ্ঞানী সন্তুষ্ট থাকে। শিল্প সংস্কৃতির এই মানুষ অবদান রেখেছেন স্বাধীনতা যুদ্ধেও, বীর মুক্তিযোদ্ধাও তিনি। তবে হঠাৎই এই সাহসী মানুষের শরীরে বাসা বাঁধে মরণব্যাধি, ক্যান্সার। এরপর দীর্ঘ লড়াই শেষে 2020 সালের 27 নভেম্বর পাড়ি জমান না ফেরার দেশে। আমরা তো শুধু বাবা ছেলে না, বন্ধু বলেন, যেটাই বলেন, খুব ক্লোজ হওয়ার একটা বিষয় কি, যে আপনি যার সাথে অনেক ক্লোজ, তার সাথে কিন্তু আপনি অনেক কথা দেখেন যে বলা হয় না। কেন? কারণ ধরেই নেন যত বুঝেই যাবে। আলী জাকেরের জন্ম আর মৃত্যু একই মাসে, আর বাবার জন্মদিনে পৃথিবীর বুক আলো করে জন্ম নেন ছেলে ইরেশ জাকেরও। তাই তো বিশেষ এই মাস নিয়ে কথা বলতে গিয়ে কিছুটা আবেগে আপ্লুত হয়ে যান ছেলে। বাবার জন্মদিন ছিল 6 তারিখে, মানে ঘটনাচক্রে এটাও সত্য যে আমার আর বাবার জন্মদিন একই দিনে। আমাদের দুজনের জন্মদিন 6 নভেম্বর। বাবা ছেলের সম্পর্ক ছিল কেবলই বন্ধুর, তবে শেখার বাকি ছিল অনেক কিছু। শক্তিশালী মানুষ তারা না, নিজেদেরকে অনেক প্রতিকূলতাকে একদম মানসিক জোর দিয়ে তারা ওভারকাম, ওই বিশ্বাসটা তারা ধরে রাখতে পারে। আমরা হয়তো মনে হয় যে নিকট থেকে অনেক কিছু শেখার আছে আর কি। আমার যদি আমি জানি না আমার নিজের জীবনে আর কতগুলো বছর বাকি আছে, বাট আমার যদি কোনো ধরনের ভালো মানুষ বা শক্তিশালী মানুষ হয়ে বেঁচে থাকতে হয়, তাহলে বাবার কাছ থেকে এই জিনিসগুলো শেখাটা আমার প্রয়োজন। গুণী অভিনেতা আলী জাকেরের জন্ম ও মৃত্যুবার্ষিকীর এই মাসে প্রতি বছর নানা আয়োজন থাকলেও পরিস্থিতি বিবেচনায় তা হচ্ছে না। এবার যেটা হয়েছে যে এবার আসলে এই বিপ্লবের কারণে অনেকে দেখা গেছে যে অনেকেই নিজে থেকে, মানে আমরা যাদের সাথে কাজ করি অনেকে আবার নিজে থেকে গুছিয়ে ওঠানোর বিষয় ছিল, যে একটা ধরনের অস্থিতিশীল পরিস্থিতি ছিল সেপ্টেম্বর মাসে। তো এখন একটা নতুন নাটক বা নতুন একটা আলোকচিত্র প্রদর্শনী, এটা অ্যারেঞ্জ করা, এটাকে অর্গানাইজ করতে তো একটা সময় লাগে। তো এই জন্য আমরা এই নভেম্বরের টাইমটাতে আসলে এটা ধরতে পারিনি। তা আশা করছি আমরা ডিসেম্বর জানুয়ারিতে করতে পারবো। সবশেষ 2018 সালের 14 অক্টোবর গ্যালিলিও হয়ে শেষবারের মতো মঞ্চে উঠেছিলেন আলী জাকের। পৃথিবীতে না থাকলেও এই অভিনেতা তার কাজ দিয়ে বেঁচে থাকবেন যুগ থেকে যুগান্তর। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।